আসসালামু আলাইকুম। তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। আচ্ছা, সাইফুল ইসলাম, তোমাকে হোস্ট করতেছি, করব? স্যার আমাকে স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যার না 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 স্যার, আমাকে হোস্ট করলে আমি পারবো না। আমি তো স্যার চাকরি করি তো, এবং আমি অনেক দূরে স্যার। আচ্ছা, মাফ করে দেন স্যার। সায়েম রয়, তোমাকে কি হোস্ট করব? সিয়াম। আচ্ছা, সিয়ার যারা ওরা কি কেউ জয়েন করে নাই নাকি? জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি 101D ব্যাচের। আমি হোস্ট করতে চাই। ই রাইসুল, তোমাকে কি করব? রাইসুল ইসলাম রিয়াদ, মেহেদি হাসান রানা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কে বলতেছো? স্যার আমি 102 পেসে জি পেসে সিআর। ইয়ার গুলো একটু উপরের দিকে থাকবে। জাস্ট অ্যাকসেপ্ট করবা, এই জন্য একজনকে বলছি যে হোস্ট করব, জাস্ট অ্যাকসেপ্ট করবা, সেইটা কেউ রাজি হয় না। আচ্ছা, ইসে আমাকে হোস্ট করতে পারেন। সিয়ার, তোমরা তাহলে সামনে কি সিয়ার লিখো নাই নাকি? স্যার লিখা হয় নাই সিআর স্যার। নাম লিখবা, আইডি লিখবা, সিয়ার লিখবা সামনে। আর প্রত্যেকজন যারা জয়েন করছো নামের সামনে তোমাদের আইডি থাকবে সবার। ওকে স্যার। আচ্ছা, ওয়ালিউল্লাহ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, যারা জয়েন করছো এর মধ্যে কাকে করতে পারি? একজনকে হোস্ট করব, জাস্ট তোমরা অ্যাকসেপ্ট করবা ওদেরকে, সেই। স্যার স্যার আমাকে করেন স্যার। তোমার নাম কি? স্যার আশিক মাহমুদ। আশেক মাহমুদ। উম, আচ্ছা, একটু কষ্ট করে তুমি ওদেরকে অ্যাকসেপ্ট করো। আচ্ছা, জি স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। এখন বলো কেমন আছো তোমরা, আর আগের ক্লাসে কোনো কোশ্চেন আছে কিনা? এখানে যারা জয়েন করেছো তোমরা কি আগের ক্লাস করছো সবাই? ইয়েস স্যার, আগে ক্লাস করেছি। যদি না করো তাহলে রেকর্ডিংটা একটু দেখে নিও, রেকর্ডিংটা না দেয়া স্যার। আছে, এই যে 14 তারিখে দেয়া আছে, ঠিক আছে? আজকের রেকর্ডিংটাও দিব। আসলে আমার তো ওই যে চিকনগুনিয়া হয়েছে, মাউস দিয়ে লিখতেও অনেক কষ্ট হয়। তারপরও তোমাদের ক্লাস মিস দিচ্ছি না, যে ক্লাসটা করো। দোয়া করো আমার জন্য। 72 জন জয়েন করছে দেখলাম। আচ্ছা, ক্লাস তাহলে শুরু করি, 10 মিনিট হয়ে গেছে তাই না? যারা পরে জয়েন করবে দরকার হলে রেকর্ডিংটা শুনে নিবে। জি স্যার, শুরু করুন। ওকে আচ্ছা, স্যার। শোনো, ফার্স্টের দিন আমরা দুইটা ম্যাট্রিক্স কে কিভাবে সামেশন করে, মাল্টিপ্লিকেশন করে, এগুলো তো বুঝছো তাই না? এখন জি তাহলে স্যার। আজকে আমরা এরকম একটা এক্সপ্রেশন দেয়া থাকবে এক্সামে,
দেখো এখানে কি দেয়া আছে, এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা কত বাই কত অর্ডারের দেয়া আছে, 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্সটা দেয়া আছে। হ্যাঁ, তো এটাকে হচ্ছে তোমাকে এর মান দেয়া আছে, রাইট পার্টে বের করতে হবে। এখানে এই ম্যাট্রিক্সটা আছে 3 বাই 3 অর্ডার, কারণ হচ্ছে নাম্বার অফ রো 3 আর নাম্বার অফ কলাম কত 3। তো এটা একটা, যে আমরা বলছিলাম যে একটা ম্যাট্রিক্সের যদি নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম সেম হয় তাহলে তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে, তাই না? তো তোমাকে বের করতে বলছে কার মান, 4a³ - 3a² + 2a - 5i, এই এক্সপ্রেশনটার মানটা তোমাকে বের করতে বলছে, তাই তো? এর মান দেয়া আছে। জি স্যার। এখন শোনো, পরীক্ষার সময় এখানে যে রাইট পার্টে যে আই দেয়া আছে না, আই না দেয়া থাকে, যদি শুধুমাত্র 5 দেয়া থাকে তাহলেও বুঝতে হবে তোমার, এই আই মানটা দেয়া না থাকলেও বুঝতে হবে এই -5 এর সাথে কি আছে, আই আছে। বুঝতে পারছো? কারণ শুধু 5 কখনো অ্যাড করা যায় না ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তখন বুঝতে হবে এই ম্যাট্রিক্সের সাথে একটা অন আছে। অন মানে কি? অনটাকেই বলা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি বলা হয়। এবং সেই আই এর মানটা হবে কত, এই ম্যাট্রিক্সটা 3 বাই 3 অর্ডার, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কত হবে, 1 0 কি হবে 0, আর এটা কত হবে 0 1 0, তাহলে 0 0 কি হবে 1 হবে। বুঝতে পারছো? 3 বাই 3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তোমরা কি বুঝতে পারছো এটা? এই আই এর মানটা যদি দেয়া নাও থাকে, তারপরও আমরা ধরে নিব এই ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে এটাকে মেমোরাইজ রাখবো যে I3 হচ্ছে কত, আই। আচ্ছা, তো এবার আমরা কি করব? এবার হচ্ছে আমাদের রাইট পার্টে যেটা দেয়া আছে, তাহলে 5i, তাহলে কি হবে 5 0 0 0 5 0 0 5, আমরা 5i এর ভ্যালু পেয়ে যাব। তারপরে হচ্ছে কি 2a, এর যেই মানটা আছে এই প্রতিটা মানটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব, 2 দ্বারা মাল্টিপ্লাই করব। আচ্ছা, প্রতিটাকে করলে কত, এটা 2 হবে, এটা -6 হবে, এটা -8 হবে, এরকম, তাই না? পারবা না বের করতে 2a? জি স্যার। তারপরে হচ্ছে এ স্কোয়ার। এখন এ স্কোয়ার, দুইটা এ কে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, এ স্কোয়ার পাবো। এখন আগের দিন ক্লাসে আমি এ স্কোয়ার কিভাবে বের করে এইটা আমি বলছিলাম, যে দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে হচ্ছে মাল্টিপ্লাই করবে। এখন শোনো, আমি কি বলছিলাম, যে এই যে প্রথম সারি আছে, এই প্রথম সারি দ্বারা প্রথম কলাম, দ্বিতীয় কলাম আর এই তৃতীয় কলাম, এই তিনটাকে গুণ করে বসাবা কোথায়, প্রথম সারিতে। একটু সবাই দেখো তো, তাহলে 2 দ্বারা 2 কে গুণ করব, কত হয় 4, -3 আর মাইনাস কত 12। এই যে এই প্রথমে বসাইছি এখানে, এই প্রথম সারি দ্বারা দ্বিতীয়টাকে গুণ করলে 3 দুগুণে কত -6, মাইনাস মাইনাসে কত +3, আর এটা মাইনাস কত হবে 8, তাহলে -6 + 3 -8। আর এই প্রথম সারিটা দ্বারা কি, এই থার্ড কলাম যেটা, এটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে মাইনাস কত 8, মাইনাস কত 18, আর মাইনাস মাইনাসে কত প্লাস কত, 3 4 কত 12, এই যে 12। তোমরা কি এই প্রথম লাইনটা কি বুঝতে পারছো, যে প্রথম সারি দ্বারা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে আমরা প্রথম সারিতে বসাবো। আবার দ্বিতীয় সারি দ্বারা তিনটা কলামকে মাল্টিপ্লাই করে দ্বিতীয় সারি, আবার তৃতীয় সারি দ্বারা তিনটা কলামকে মাল্টিপ্লাই করে তৃতীয় সারিতে বসানো। এই বিষয়টা দেখো বুঝতে পারছো কিনা, এই লাইনটা বুঝলে একেবারে ইজি। জি স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে, এবার আমরা কি করেছি, জাস্ট তিনটাকে হচ্ছে আমরা সাম আপ করেছি, ঠিক আছে? তাহলে 4 - 3 -12, এটাকে অ্যাড করলে -11 হয়। তো এভাবে হচ্ছে আমরা প্রতিটার অ্যাড করার পরে আমরা প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি আমরা পেলাম। দেখো এই লাইন বোঝা গেছে কিনা।
জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু পেলাম? এ স্কোয়ারের ভ্যালু পেলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এ স্কোয়ারের যেই ভ্যালু পেলাম, এটাকে আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে? 3 দ্বারা, কারণ 3 এ স্কোয়ারের ভ্যালুটা আমার দরকার। তো আমরা যে এ স্কোয়ারের ভ্যালু পেলাম, এটাকে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা 3 এ স্কোয়ার পাবো, অথবা এটাকে তুমি পরেও মাল্টিপ্লাই করতে পারো। এরপরে হচ্ছে আমার এখানে কার ভ্যালু দরকার? এ কিউবের ভ্যালু। তো এখানে এ কিউবটা হচ্ছে কি, সেম প্রসিডিউরে আমরা যে এ স্কোয়ারের যে ভ্যালুটা পাবো তাকে আমরা ফার্স্টে রাখবো, আর এ এর যেই ভ্যালুটা এটাকে আমরা সেকেন্ডে রাখবো। রেখে আমরা ফার্স্ট রো দ্বারা আমরা হচ্ছে এই 3টা কলামকে মাল্টিপ্লাই করে আমরা বসাবো কোথায়? ফার্স্ট রোতে। আবার সেম প্রসিডিউরে আমরা সেকেন্ড রো দ্বারা আমরা 3টা কলামকে মাল্টিপ্লাই করে আমরা সেকেন্ড রোতে বসাবো, আর থার্ড রো দ্বারা 3টা কলামকে মাল্টিপ্লাই করে আমরা থার্ড রোতে বসাবো। দেন আমরা এটাকে সাম আপ করার পরে আমরা এ কিউবের ভ্যালু পেয়ে যাব। যেহেতু আমাকে ফাইন্ড আউট করতে বলছে 4a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 2a মাইনাস 5i, এবার হচ্ছে আমার উপর থেকে আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দিব। দেখো, এটা 4, এ কিউবের ভ্যালু এটা, আর 3a স্কোয়ারের ভ্যালু এটা, 2a, এই যে এ কে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব, আর 5i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। এবার সবগুলোকে সাম আপ করার পরে মানে এবার কি করবা? এখান থেকে এই 4 দ্বারা প্রতিটা এলিমেন্টসকে মাল্টিপ্লাই করবা, এখানে 3 দ্বারা এগুলোকে মাল্টিপ্লাই করবা, 2 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করবা, 5 দ্বারা মাল্টিপ্লাই করবা। করার পরে করার পরে করার পরে আমরা এই লাইনটা পাবো। এবার এই যে দুইটা নেগেটিভ আছে, তুমি কি করবা? এই যে মাইনাস দ্বারা তুমি মাল্টিপ্লাই করে নিতে পারো এটাকে, অথবা তুমি এই এই দুইটাকে অ্যাড করবা, আর পজিটিভ যেটা থাকবে এই দুইটাকে অ্যাড করবা। দ্যাট মিনস হচ্ছে -300 মাইনাসে মাইনাসে +33, আর এটা +4, এটা -5, এই সবগুলো প্রথম এলিমেন্টসটার সাথে অ্যাড করে তুমি এই যে বসালে তুমি -268 পাবা। আবার সেম ভাবে দ্বিতীয় এলিমেন্টস এর সাথে এরকম অ্যাড করবা, বসাবা, এখানে বসাবা। বুঝতে পারছো? আর এখানে যদি তোমরা আলাদাভাবে যদি করতে চাও তখন কি করবা? এটাকে ফার্স্টে মাল্টিপ্লাই করে নিবা। এই যে দেখো, মাইনাস কত 300, তারপরে মাইনাসে মাইনাসে কত +33, আর এটা +4, আর এটা কত -5, অ্যাড করবা, এই যে ফার্স্টে বসাবা। আবার এটা এই সেকেন্ডেরটা, এই সেকেন্ডেরটা আর এই সেকেন্ডেরটা অ্যাড করে বসাবা কোথায়? এই যে এই সেকেন্ডে বসাবা। এভাবে আমরা প্রতিটাকে যদি অ্যাড করি এরকম 9টা এলিমেন্টস আমরা পাবো। সাম আপ করলে আমরা এক্সপ্রেশনের মান পেয়ে যাব। স্যার এখানে একটু কনফিউশন আছে স্যার। কোথায় কনফিউশন আছে সেটা বলো। এই এই তো স্যার, এই যে লাস্ট লাইনে যেখানে ওই যে প্লাস মাইনাস করলেন স্যার এখানে। আমি কি একটা দেখাইলে বুঝতে পারবা? আমি বলছি এটা 64, এই যে 64, আর এটা মাইনাস দ্বারা এটা মাল্টিপ্লাই করলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, তাহলে +33। আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে কত? -6। আর এটা মাইনাস কত? 0 করলে সেটা 0ই হয়। দ্যাট মিনস জাস্ট মাল্টিপ্লাই করে দিবা, করার পরে এই সাম আপ করে এই দ্বিতীয় এলিমেন্টস এর ক্ষেত্রে পাবা। তৃতীয়টার ক্ষেত্রে কত হবে? 80, আর এই যে মাইনাসে মাইনাসে কত? +42, আর এটা হবে কত? প্লাসে মাইনাসে কত? -8, আর এটা 0 দ্বারা এটা দ্বারা 0 দ্বারা মাল্টিপ্লাই করলে 0ই। তো এটা এই যে এলিমেন্টসটা, তো এটাকে সাম আপ করলে -268 পাবো, এটা 91 পাবো, এটা 114 পাবো। আমরা ফার্স্ট রো পাবো, সেম ভাবে সেকেন্ড রো পাবো, থার্ড রো পাবো। হ্যাঁ, এনামুল হক, রাজু, তুমি রাইস করছো, বলো কি তোমার কোশ্চেন কি? স্যার আমার ম্যাথ রিলেটেড কোশ্চেন নাই, ওই যে যে লিঙ্কটা প্রোভাইড করছেন স্যার, লিঙ্কে হচ্ছে অনেকে হচ্ছে অ্যাক্সেস নিতে পারতেছে না স্যার। কেন যার আমি তো এটার হোস্ট না, যে হোস্ট সে অ্যাকসেপ্ট করো।
ওইটাতে তো পাসপোর্ট দিলে হয়ে স্যার যাবে আমি মনে হয়। আশিক একটু হচ্ছে যে দেখো বিষয়টা। পাসকোড স্যার দিতে আমি বলেন, তো স্যার কন্টিনিউ পাসকোড দিতে বলেন। হ্যালো, স্যার এক্সকিউজ কন্টিনিউ মি। স্যার আচ্ছা অ্যাকসেপ্ট করতেছি স্যার, যারা আশিক তুমি জয়েন হচ্ছে যে করতে আমাকে একটু পোস্ট করে দাও তো। আচ্ছা, পাসকোড দিতে বলেন 1 2 3 4 5। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখি, ওইটাই দেওয়ার পরও হচ্ছে না। আশিক একটু আমাকে পোস্ট করে দাও। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, তাহলে এই টাইপের যে এক্সপ্রেশন যদি আমি দেই এক্সাম, ইনশাল্লাহ আনসার করতে পারবা না? তোমাদের যখন আমি ভাইবা নিব, টোটাল উইক গুলো কমপ্লিট করার পরে তোমাদের ব্যাচ ওয়াইজ তোমাদের এক একটা ব্যাচকে আমি ওয়েলকাম জানাবো, এবং যেদিন ভাইবা নিব সেদিন হচ্ছে বা এর আগে যদি তোমরা টাইম করতে পারো, একদিন ফ্রাইডেতে আসবা, এক একটা ব্যাচ যখন আসবা আমার সাথে কন্টাক্ট করে আসবা। তো তোমাদের এই টোটাল যে আছে, উইক আছে, ধরো মিডের আগে বা পরে যদি হয়, ধরো যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো ক্যালকুলেটরে কিভাবে সলভ করা যায় ওইটা একদিন আমি দেখিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা এক একটা ব্যাচ আসলে সেক্ষেত্রে দেখা যায় এটা যখন কুইজে আসবে, এটা রেজাল্ট কত হবে, জাস্ট কোশ্চেনটা তোলার পরে দেখবা তোমার ডিরেক্ট এই আনসারটা চলে আসবে, বুঝছো? তো আমি সেটা ক্যালকুলেটর এ দেখাবো যদি তোমরা না পারো। আচ্ছা, এবার আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দেখবো। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা একটু দেখো, এখান থেকে ডেফিনেশন আছে, এগুলো তোমরা দেখে নিবা, কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করে সেটা আমি বলবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের কোথায় লাগে? একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য লাগে। তো একটা ম্যাট্রিক্স ইনভার্স বের করার জন্য সেখানে মাইনর এবং কোফ্যাক্টর, এবং অ্যাডজয়েন্টের জন্য আবার দরকার হচ্ছে কোফ্যাক্টর, ঠিক আছে? তো এটা ক্যালকুলেটরে জাস্ট এই ম্যাট্রিক্সটা তোলার পরে ইনভার্স বাটনটা প্রেস করলেই তোমার এরকম আনসারটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, আমি আগে ইনভার্সটা বের করাটা দেখাই, তারপরে তোমাদের কোশ্চেনের আনসার গুলো দিব। এখানে এই ম্যাট্রিক্স এর ইনভার্স বের করতে বলছে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যেখানে নাম্বার অফ কলাম ইকুয়াল 3/3। তো দেখো, এটা 3/3 একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আর মাথায় রাখবা একটা ম্যাট্রিক্সকে যখন আমরা ইনভার্স বের করব সেটার ক্ষেত্রে অবশ্যই সেই ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয়। এখন এ ইনভার্স বের করার ফর্মুলাটা কি? এ ইনভার্স ইকুয়াল হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, আমি এখানে লিখে দিচ্ছি, এডিজি অ্যাডজয়েন্ট অফ এ বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। তো শুনো, ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য আমরা এট ফার্স্ট এই অ্যাডজয়েন্ট অফ এ এর আবার হচ্ছে ফর্মুলা আছে। অ্যাডজয়েন্ট অফ এ সমান কি? অ্যাডজয়েন্ট অফ এ সমান হচ্ছে কোফ্যাক্টর অফ এ, সেটা ট্রান্সপোজ সিওএফ। সিওএফ দ্বারা কোফ্যাক্টর বোঝায়, কোফ্যাক্টর অফ এ, মানে এ এর যে সহগুণক গুলো হবে সেগুলোকে আমরা ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট অফ এ পাবো। তো এটা হচ্ছে কত, 2 নং। তাহলে আমার এখানে এ ইনভার্স বের করার জন্য এট ফার্স্ট বের করতে হবে ডিটারমিনেন্ট অফ এ, তারপরে হচ্ছে কোফ্যাক্টর অফ এ, তারপরে সেটাকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট এ পাবো। সেই অ্যাডজয়েন্ট অফ এ এর ভ্যালুটাকে ডিটারমিনেন্ট অফ এ দ্বারা যদি ডিটারমিনেন্ট অফ এ দ্বারা ডিভাইড করি তাহলেই হচ্ছে এ ইনভার্সটা পেয়ে যাবে।
স্যার ডিটারমিনেন্ট অফ এ এটা বের করার সূত্রটা কি স্যার? ডিটারমিনেন্ট অফ এটা আমি বের করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো এখানে আমি হচ্ছে ডিটারমিনেন্ট অফ এটা আগে বের করব। কেন ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালুটা আগে বের করব খেয়াল করো। দেখো, তোমরা কি ডিটারমিনেন্টে এক্সপ্যান্ড করতে পারো, বিস্তার করতে পারো? ধরো এই ফার্স্ট রোর রেসপেক্টে করব, অনের রেসপেক্টে করলে এটাও এই কলামও বাদ যাবে, সারিও বাদ যাবে। আমরা এই 4 এর সাথে -2 মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে? -8। আর এটা কত? -5। এখন তুমি বলবো স্যার 5 দ্বারা -1 কে মাল্টিপ্লাই মাইনাস, কিন্তু প্লাস আসলো কেন? কারণ ফর্মুলার ভিতরে কি আছে? নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। স্যার এটার ফর্মুলা যখন যে সংখ্যাটা আমরা নিব ওই সংখ্যা বরাবর কলাম এবং ওই সংখ্যা বরাবর রো এক্স্যাক্টলি এটাই ওই বলছি, দিকে বাদ এই যাওয়ার পরে কলামটাও বাদ বাদবাকি যা যাবে, থাকবে এই সেটা সারিটাও বাদ আড়াআড়িভাবে যাবে। গুণন করতে হয়। তাহলে এই 4 এর সাথে 2 গুণ করবা, মাইনাস হচ্ছে কি এটার সাথে এটা। 5-এর সাথে। বুঝছো এবার? স্যার তাহলে যখন আমরা -2 নিচ্ছি এরকম ভাবে হচ্ছে না কেন স্যার পরেরটাতেই? না, পরেরটাতে হচ্ছে আমি প্লাস সিম্বল নিছি, তুমি পরেরটা যদি মাইনাস করতা, ধরো তুমি এখানে মাইনাস নাও, মানে ফার্স্টেরটা পজিটিভ, তারপরেরটা হবে কি নেগেটিভ, তারপরেরটা হবে কি পজিটিভ। এখন তুমি যদি নেগেটিভ নাও, দেখো এখানে যদি তুমি নেগেটিভটা নিতা, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হয়ে যেত? পজিটিভ। পজিটিভ। সেক্ষেত্রে সেক্ষেত্রে হতো 4 - 1, কি হতো? 4 - 1। কিন্তু আমি উল্টো ভাবে করেছি দেখে আমি সবগুলো পজিটিভ রাখছিলাম। আর পরেরটা 3 রেসপেক্টে করো, 3 রেসপেক্টে করলে এই কলামও বাদ আর এটাও বাদ। দেখো 5 দুগুণে কত? 10 মাইনাস কত? 4। তাহলে 10 মাইনাস কত? 4। এবার এটাকে অ্যাড করার পরে আমরা কত পাবো? 9 পাবো। একটু মাথায় রাখো যে আমি কেন এট ফার্স্ট বলছি যে তুমি এই ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালুটা বের করবা। কারণ হচ্ছে ডিটারমিনেন্ট এ এর ভ্যালুটা যদি 0 চলে আসে, তোমাদেরকে ভাইভাতে 2টা কোশ্চেন করবো যে সিঙ্গুলার স্যার ম্যাট্রিক্স। আর একবার হচ্ছে বলে দেন, এই যে স্যার 8, 5, 2, 1, 4 এটা তো পাইতেছি না, আর একবার রিপিট করেন। তুমি এটা তো এক্সপ্যান্ড করা, এটা হচ্ছে কি এই যে অনের রেসপেক্টে যখন তুমি করবা তখন এই কলামও বাদ যাবে, এই সারিও বাদ যাবে। তখন এই 4 দ্বারা -2 কে গুণ করব আর 5 দ্বারা -5 কে গুণ করব। তাহলে তুমি এই লাইনটা পাবা। আর ভিতরে হচ্ছে কি হবে? যেমন 4 দুগুণে কত? 8, -8। আর 5 দ্বারা -1 কে মাল্টিপ্লাই করলে -5, আর ফর্মুলার মাইনাস আছে, সো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। এরপরে তুমি এখানে যেটা করা হয়েছে -2, এই যে দ্বিতীয়টা রেখেছি, তো এটার ক্ষেত্রে আগে কি এই এই কলামও বাদ যাবে আর এই সারিও বাদ যাবে। তো এবার হচ্ছে আমরা এই বাম দিক থেকে মাল্টিপ্লাই না করে আমরা এই উল্টো ভাবে করেছি, এই যে -1 এর সাথে +1টা মাল্টিপ্লাই করেছি, -1 হয়েছে। আর 2 এর সাথে -2 মাল্টিপ্লাই করলে কত হয়? মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে প্লাস। ফর্মুলা, তাহলে +4। আর তুমি 3 স্যার রেসপেক্টে করলে এই কলামও বাদ যাবে, এই সারিও বাদ যাবে। তাহলে 2 দ্বারা 5 কে মাল্টিপ্লাই করবা আর 4 দ্বারা 1 কে করবা, আর ভিতরে কি হবে? মাইনাস হবে। স্যার এখন এই আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে কি স্যার আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারবো? তুমি ইচ্ছে শুধু মতো হচ্ছে করতে পারবা। তুমি ফার্স্টেরটা যদি পজিটিভ ধরো, পরেরটা যদি নেগেটিভ ধরো, আর তারপরেরটা যদি পজিটিভ ধরো, তাহলে সেক্ষেত্রে এই মাইনাস যখন হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে, সেক্ষেত্রে তোমার গুণ করতে হবে 2 এর সাথে কি -2টা আগে গুণ করবা, আর এই -1 এর সাথে +1টা সেকেন্ডেরটার ক্ষেত্রে শুধুমাত্র। জি স্যার, থ্যাংক ইউ।
আচ্ছা, ডিটারমিনেন্ট এ এর ভ্যালুটা এখন তোমরা দেখো, এই যে ডিটারমিনেন্ট এ এর ভ্যালুটা কত আসছে, +9 আসছে। যদি নট ইকুয়াল 0 আসে তাহলে এটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। কি বলে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্স যেটা দেয়া থাকবে সেটার ভ্যালু যদি তোমার পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। নট ইকুয়াল 0 হলে সেটা নন সিঙ্গুলার হবে। আর যদি নন সিঙ্গুলার না এসে যদি, মানে নট ইকুয়াল 0 না এসে যদি 0 আসে, তখন সেটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এখন দেখো, আমি তোমাকে বলছি এ ইনভার্স বের করার ফর্মুলাটা কি, এখানে বলছিলাম, খেয়াল করো। এ ইনভার্স ইকুয়াল হচ্ছে কত, এই যে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এখন ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালুটা যদি 0 আসে, সামথিং বাই 0 মানে কি আনডিফাইন্ড হয়ে যায় না? তাহলে কি যদি একটা ম্যাট্রিক্সের ইনভার্স থাকবে কখন, যদি সেটা নট ইকুয়াল 0 হয়। এখন যদি তুমি দেখো যে 0 চলে আসছে, তখন লিখবা সিন্স দ্য ডিটারমিনেন্ট ইজ 0 সো দ্য গিভেন ম্যাট্রিক্স ডাজ নট এক্সিস্ট কি ইনভার্স ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স কি বিদ্যমান নেই। ঠিক আছে? আর যদি দেখো যে সেটা নট ইকুয়াল 0 আসে, পজিটিভ নেগেটিভ আসে, তখন সেটার ক্ষেত্রে ম্যাট্রিক্সটা ইনভার্স হবে। ভাইভাতে দুইটা কোশ্চেন করা হবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স কি আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কি। তুমি বলবা if A is a square matrix when the determinant of A is 0, then matrix is কি singular, otherwise matrix is non-singular. A ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট 0 হয় তখন তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে, আর যদি ডিটারমিনেন্ট এটা নট ইকুয়াল 0 হয় তাহলে সেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এটাকে বাংলায় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। এখন যদি একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে বলে তাহলে সেটা অবশ্যই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। এখন আমরা ডিটারমিনেন্ট এ বের করছি কত, 9। এখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করব। অ্যাডজয়েন্ট অফ এটা কিভাবে বের করব খেয়াল করো। এবার যারা এমনিতে আগে এই মাত্র বলছো না যে প্রথম ফার্স্ট রোর রেসপেক্টে কিভাবে করে, এখন এখানে ডিটেলস করা আছে। দেখো এই যে রাইট পার্টে দেয়া আছে, তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা খেয়াল করো, এই অনন দ্বারা বোঝায়, এই অনের রেসপেক্টে করলে আমার কি হবে, এই ফার্স্ট কলামও বাদ, এই ফার্স্ট সারিও বাদ। তাহলে এখানে কি থাকবে দেখো একটু, তোমরা বুঝো কিনা। এটা 4 - 1 থাকবে, 5 - 2 থাকবে। এই যে এই 4 দিয়ে 2 কে গুণ করছো, হ্যাঁ, মাইনাসে মাইনাসে কি হবে, +5 হবে। তাহলে আমরা এই এ অনন এইটা, এই এলিমেন্টস কে রিপ্লেস করব -3 দিয়ে। কত দিয়ে? মাইনাস। এর পরেরটা হচ্ছে কি, দেখো পরেরটার ক্ষেত্রে কি, আমরা মাইনাস নিব। কত? মাইনাস। তারপরে এটা কত, 2 এর সাথে কত 2 মাল্টিপ্লাই করো, তাহলে এটা কি হবে, -4। সরি, এখানে এখানে যদি তুমি এই যে মাইনাসটা দেখতেছো, এটা কিন্তু কোফ্যাক্টর, মানে ফার্স্টেরটা পজিটিভ, নেগেটিভ, পজিটিভ। তাহলে যে 5 হচ্ছে -2, ওটা তো হচ্ছে মাইনাস প্লাস মাইনাস হবে না, +5 হলো কিভাবে? তোমার সব সময় বাম সাইড থেকে মাইনাস হবে, তুমি এটা কেন বুঝতেছো না? আগে বামটা গুণ হবে, তারপরে হচ্ছে ফর্মুলার মাইনাস আছে, -8, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তুমি স্যার বুঝো আমি না? একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। স্যার যদি কিছু মনে না করতেন, আপনি এই যে মানে ঘরের মানগুলা যে আছে মাইনাস প্লাস মাইনাস, এটা একটু যদি সাইডে লিখে দিতেন বা ইয়ে করে দিতেন তাহলে সবার জন্য হয়তো ক্লিয়ার হইতো হ্যাঁ বিষয়টা। হ্যাঁ, কোনটা? এই যে স্যার আমাদের যেমন মাইনাস প্লাস মাইনাস, আমাদের একটা ঘরের মান আছে না স্যার, মাইনাস প্লাস মাইনাস যেটার কথা বললেন আর কি। আগে আমার কথাটা বুঝো, এখানে কিচ্ছু লাগবে না, এখানে টেকনিক, তুমি কত টেকনিক তুমি শিখবা, তোমাকে শিখাই, খেয়াল করো। এই ফার্স্ট যখন এলিমেন্টসটা নিব, এই অন নিব, এটা কত নম্বর সারি কত নম্বর কলামে আছে, 1 নম্বর সারির 1 নম্বর কলামে। এক আর এক যোগ করলে কত হয়, 2 হয়। 2 হলে হবে পজিটিভ, আর যদি বেজোড় হয় তাহলে হবে নেগেটিভ। দেখো 2 এর 1 কত, 3, তাহলে তার আগে কি হবে, নেগেটিভ হবে। 3 এর 1 কত, 4, তাহলে এটা হবে কি পজিটিভ। 2 এর 1 কত, 3, তাহলে এটা হবে কি নেগেটিভ। আর জোর হলে পজিটিভ। জোড় হলে পজিটিভ হবে। জি স্যার। আমি কিভাবে, ও বারবার একই কোশ্চেন করতেছে, 4 দ্বারা 2 কে গুণ করবা, -8 হবে।
আর 5 দ্বারা -1 কে গুণ করলে -5 হবে। আর এটার ভিতরে হচ্ছে ফর্মুলার একটা মাইনাস আছে, মাইনাস আছে। মাইনাসে মাইনাসে প্লাস, মানে এটা মাইনাস হচ্ছে কি এটার গুণফল, সেই জন্য পজিটিভ আসছে। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? 2 আর 2 কত, আমরা গুণ করি -1 হয়, আর -1 আর ফর্মুলার মাইনাস আছে +1। বুঝতে পারছো? তাহলে এটা নেগেটিভ নেগেটিভ কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আবার এই 3-এর ক্ষেত্রে কি হবে? এটাও বাদ এটাও বাদ, তাহলে কত? 2 4 থাকবে আর 1 5 থাকবে। তাহলে 5 দুগুণে কত? আগে এই বাম দিক থেকে গুণ করবো, তারপরে এটা। তাহলে 5 4 দুগুণে একে 10 4। মাইনাস কত? 4, তাহলে এটা 6 হবে। এরকম প্রতিটা এলিমেন্টসকে তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে এই সাইনের বিষয়টা বক্স করে দেয়া আছে, তোমরা এটা বাসায় দেখবা। 3 5। এখন শোনো, এই যে অনকে রিপ্লেস করব কত দিয়ে? অনকে রিপ্লেস করব কত দিয়ে? এই -3 দিয়ে। -2 কে রিপ্লেস করব কত দিয়ে? +3 দিয়ে। এই 3 কে রিপ্লেস করব কত দিয়ে? 6 দিয়ে। এই 3 কে এইগুলো হচ্ছে এই যে ক্যাপিটাল, এগুলো দ্বারা কোফ্যাক্টর বোঝায়। এই যে দেখো, এই মানগুলো বসাইছি, বসানোর পরে এটাকে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাই। এই যে এখন ট্রান্সপোজটা কি? এই যে প্রথম সারি যাবে কোথায়? প্রথম কলামে। দ্বিতীয় সারি কোথায়? দ্বিতীয় তৃতীয় কলামে। তৃতীয় তৃতীয় সারি সারি কোথায়? তৃতীয় তৃতীয় কলামে। কলামে। তাহলে এই যে ভ্যালুটা পেয়েছি, এটা কার? অ্যাডজয়েন্ট অফ এ এর ভ্যালু। আর আগের ডিটারমিনেন্ট অফ এ এর ডিটারমিনেন্টের ভ্যালু কত পেয়েছো? 9, তাই না? জি স্যার। সো এবার এই ভ্যালুটাকে আমরা 9 দ্বারা ভাগ করব। তো ভাগ না করে 1/9 আকারে গুণ আকারে রাখা যায়। এটাই হচ্ছে আনসার, এটাই এ ইনভার্সের আনসার। এখন তোমরা মিডের আগে যদি সুযোগ হয় এক একটা ব্যাচ ওয়াইজ এসো, রুম ফাঁকা থাকলে তখন আমি কি করব, এই ম্যাথটা জাস্ট ক্যালকুলেটরে দেখাবো, আর ইনভার্স বাটনটা প্রেস করলেই ডিরেক্ট দেখবা যে তোমার এই রেজাল্টটা চলে আসছে। স্যার আচ্ছা, এখানে এই যে ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক বের করাটা, লাস্ট অন এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, তো আজকে ক্লাসে আমরা যেটা শিখলাম, আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্সের এ এর মান দেয়া থাকবে, এক্সপ্রেশন বের করবা। এ দেয়া থাকবে, এক্সপ্রেশন বের করবা। তারপরে হচ্ছে এ দেয়া থাকবে, সেই ম্যাট্রিক্সের ইনভার্স বের করবা। এটা এই যে স্লাইড ওপেন করা আছে, তোমরা খুব ডিটেলস দেখবা কিভাবে অ্যাডজয়েন্ট বের করে, পুরোটা এখানে ডিটেলসে দেয়া আছে। তারপরে হচ্ছে থার্ড আমরা বের করব, বিজ্ঞানী ইসালন এটা আবিষ্কার করে, সেজন্য এটাকে ইসালন ফর্ম বলে। তো ইসালন ফর্মটা হচ্ছে কি? ইসালন ফর্ম এরকম একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে, সেটার ইসালন ফর্ম থেকে তুমি সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করবা এবং নালিটি বের করবা এবং ডাইমেনশন বের করবা। তো এখানে শুধুমাত্র র্যাঙ্ক বের করাটা আছে, আমি তোমাকে এক্সট্রা হচ্ছে নালিটি আর ডাইমেনশনটা বের করা শিখাবো। তো দেখো, ইসালন ফর্মটা হচ্ছে কত, ধরো এখানে 1 হবে, মানে ফার্স্ট এলিমেন্টসটা সব সময় 1 হবে। ফার্স্টেরটা কি হবে? 1 হবে। তারপরে কি হবে? এ বি হবে। তারপরেরটা দ্বিতীয় রোর ফার্স্ট এলিমেন্টসটা হচ্ছে 0 হবে, মানে তুমি দ্বিতীয় সারির প্রথম উপাদানটাকে 0 বানাবা। তারপরে কত হবে? 1C। তারপরে তৃতীয় সারির ক্ষেত্রে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানটাকে 0 বানাবা। তারপরে এটা কি? এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 1 হবে। তাহলে এই যে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচে যেটা আছে, এটাকে লোয়ার ট্রায়াঙ্গুলার বলে, নিম্ন ত্রিভুজাকৃতি। এটার মানটাকে 0 বসানোর এই ফর্মটাকে বলা হয় ইসালন ফর্ম। সো তোমরা একটু খেয়াল করো, একেবারে সহজ, একেবারে সহজ যদি বুঝতে পারো। দেখো, আচ্ছা দেখো, এই ফার্স্টের সারিটা সব ঠিক থাকবে, এই যে ফার্স্টে 1 আছে এটা ঠিক থাকবে। তুমি এই 4 যে আছে না, এই 4কে 0 বানাবা। 4কে কিভাবে 0 বানানো যায়? আমরা যদি এই ফার্স্টের রোটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করি, মানে এই 1কে 4 দ্বারা মাল্টিপ্লাই করো,
করে এই যে 4 থেকে 4 মাইনাস করলে কি 0 হবে না, এটা বলো। জি স্যার। তো আমরা কি করলাম, এই যে ফার্স্ট রোটাকে R1 বলে, তাকে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা কি করব, এই R2 থেকে মাইনাস করলেও হবে, অথবা এই যে 4R1 থেকে R2 টা মাইনাস করলেও হবে। তাহলে দেখো, এটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 0, এই যে 0। আর এটা কত, 4 দুগুণে কত, 8, 8 থেকে পরে 3 মাইনাস করলে কত হবে, 5। 5। এটাকে কত দ্বারা গুণ করবা, 3 4 12, 12 থেকে 5 গেলে কত হবে, 7, এই যে 7। তোমরা কি এই সেকেন্ড লাইনটা বুঝছো কিনা বলো। স্যার আরেকবার বুঝিয়ে দেন। আমরা কি করব, এই রাইট পার্টের সাইড নোটটা দেখো, আমরা এই ফার্স্টের রোটাকে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা এই সেকেন্ড রোটাকে মাইনাস করে আমরা বসাবো কোথায়, এই R2 তে বসাবো, সেই জন্য R2 প্রাইম লিখলাম। এখন দেখো 3 নম্বরের ক্ষেত্রেও কি করতে হবে, এই ইসালন ফর্ম অনুযায়ী এটাও 0 করতে হবে, এটাও 0। তো ফার্স্টেরটাকে যদি 0 করতে হয় তাহলে কি করতে হবে, এই যে 1 নম্বর সেই যে R1 যে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। আগের বার কত দ্বারা গুণ করছো তুমি, 4 দ্বারা, এবার 3 দ্বারা গুণ করবা, তাহলে 3 থেকে এই 3 আবার বিয়োগ করবা, তাহলে কত হবে, 0। 3 দুগুণে কত, 6, 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 3 দুগুণে 6, 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 5। এটাকে কত দ্বারা গুণ করবা, 3 দ্বারা, 3 3 কত, 9, 9 থেকে 4 গেলে কত থাকে, 5। দেখো লাইনটা বুঝছো কিনা, এই যে সাইড নোট দেয়া আছে, বসাবো R3 প্রাইমে, মানে R1 কে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা এই R3 মাইনাস করব, বসাবো আবার 3 নম্বরে, সেই জন্য সেটার নাম দিয়েছি R3 প্রাইম। বুঝতে স্যার পারছি আমার স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে যদি আমি আপনি যে বললেন যদি R2 থেকে আমি ভেরি 4 গুড, ইন্টু আমি R1 আসলে মাইনাস করি। ওইটাই করি, আমি R3 থেকে 3R1 টা মাইনাস করি, আবার R2 থেকেই আমি 4R1 মাইনাস করি, সেম রেজাল্ট আসবে। বুঝতে পারছো। না স্যার, স্যার মাইনাস মান আসবে না এখানে, যেমন আমি আসুক, যদি সমস্যা ওই, নাই, আসুক, তোমার ফাইনালি রেজাল্ট সেম আসবে, তুমি আগে আমাকে জি শেষ স্যার করতে রেজাল্ট দাও। সেম আসবে কিন্তু মাইনাস মান আসবে। আসুক। আচ্ছা, এরপরে দেখো, এই যে ইসালন ফর্মের এটা 0 করলাম, এখন কি এটাকে 0 করতে হবে, মানে থার্ডের কি ফার্স্টেরটা 0, এবার এই সেকেন্ডেরটাকে 0 করব কখন, দেখো তুমি যদি এই R3, আচ্ছা ফার্স্টে হচ্ছে এখানে কত আছে, এটা আলাদাভাবে করার দরকার নাই। আচ্ছা তোমরা খেয়াল করো, এই আলাদা করার দরকার আছে, আমরা এটা কি, এটা R3 প্রাইম না, এখন যদি জি স্যার। R3 প্রাইম থেকে, মানে আমি পরের বার যেটা করব, R3 প্রাইম থেকে আমি যদি লিখি R3, আচ্ছা R3 ডাবল প্রাইম দাও, এরপরে লিখি R3 প্রাইম মাইনাস হচ্ছে R2 প্রাইম, কি লিখবো, R2 প্রাইম। এটা যদি তুমি মাইনাস করো তাহলে দেখো কি আসবে, দেখো এই 0 থেকে 0 বাদ দিলে কি হবে, 0 হবে না, আর 5 থেকে 5 বিয়োগ করলে কি হবে, 0, আর 5 থেকে 7 বিয়োগ করলে কি হবে, -2 হবে না। R3 থেকে R2 বিয়োগ। হ্যাঁ, মানে এটা থেকে এটা বিয়োগ করেছি। জি আর স্যার। উপরে কত থাকবে, 1 2 3 এটা ঠিক থাকবে, আর 0 5 7 এটা ঠিক থাকবে। এখন দেখো, দেখো তো ইসালন ফর্মটা হয়েছে কিনা, দ্বিতীয় সারির প্রথম উপাদানটা 0, আর তৃতীয় সারির প্রথমটা আর দ্বিতীয়টা 0 জি স্যার। হয়ে গেছে কিন্তু। এখন দেখো এখানে এই ফর্মে নেয়ার পরে এখানে তিনটার মধ্যে কি অশূন্য উপাদান, মানে একটা হলেও তো নন জিরো আছে, তাহলে যেহেতু তিনটা সারিতে সবগুলো 0 হয় নাই, তাহলে এখানে সারি কয়টা কাউন্ট হবে, তিনটাই হবে, 1 2 3, মানে অশূন্য সারি সংখ্যাকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3, কত হবে, 3। আর নালিটি, নালিটিকে NULLITY, নালিটি বুঝায়, এন দ্বারা ডেনোট করে। আচ্ছা নালিটি হচ্ছে কি, তোমাকে বলি, ধরো 1 2 3, আর এটা 0 5 7, আর এটা যদি হতো 0 0
এবার -2 না এসে তুমি মাইনাস যখন করতে যে যদি দেখো যে এই টোটাল সারিটা কি জিরো হতে পারে না বলো, প্রথম জি সেমিস্টার। তাহলে জি স্যার। যদি সবগুলা জিরো হয় তাহলে এখানে জিরো সারি সংখ্যা কয়টা আছে? একটা। কয়টা? একটা। একটা। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে নালিটি নাই কি? এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে নালিটি একটাও নাই। তাহলে এই র্যাঙ্ক আর নালিটি এই দুইটা অ্যাড করলে ডাইমেনশন পাই। কি পাই? ডাইমেনশন। তাহলে 3 + 0 যোগ করলে কত হবে? 3 হবে। তোমাকে যেই ম্যাট্রিক্সটা দেয়া আছে ডাইমেনশন কত? সারি সংখ্যা কয়টা? 3টা। কলাম সংখ্যা কয়টা? 3টা। তাহলে দেখছো ডাইমেনশন কত আসছে? 3। তাহলে আমার আনসার ঠিক আছে। আর এই ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে, মানে র্যাঙ্ক কত হবে, নালিটি কত হবে বলতে পারবা কেউ? স্যার এটার র্যাঙ্ক হবে 2 আর 2 নালিটি হবে। হবে 1। থ্যাংক ইউ। এখানে অশূন্য সারি সংখ্যা আছে কয়টা? 2টা। একটা, এই একটা, 2টা। আর নালিটি আছে কয়টা, মানে শূন্য সারি সংখ্যা কয়টা আছে? একটা। তাহলে একটা। কত হবে? 1 হবে। এখন এই দুইটাকে অ্যাড করলে 2 আর 1 কত হবে? 3। তাহলে এই র্যাঙ্ক আর নালিটি যোগ করলেই আমরা কি পেয়ে যাব? ডাইমেনশন। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, তাহলে কিন্তু একটা, হ্যাঁ স্যার বলো। আমার ওই প্রশ্নটা স্যার যদি আমি উপরটা থেকে নিচেটা মাইনাস করি তাহলে স্যার মাইনাস মান আসে, তাহলে ওইটা তোমার কোনো প্রভাব যাই পড়বে না আসুক এখানে? না কেন, শোনো তোমাকে আমি স্যার যেমন বলছি, এই যে আমি তুমি আর টু। ডিফারেন্ট ভাবে করতে পারো, কিন্তু তোমার টার্গেট থাকতে হবে দ্বিতীয় সারির প্রথমটা 0 করবা, তৃতীয় সারির প্রথম দুইটা 0 করবা। তাহলে এই ফর্মটাকে বলা হয় ইসালন ফর্ম। করার পরে তোমার পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, দেখবা এই যে আনসার এরকম, মানে নেগেটিভ হলেও সমস্যা নাই। তখন তুমি একটা সারির যদি সবগুলা ঋণাত্মক আসে তখন তুমি টোটাল সারিটাকে -1 দ্বারা গুণ করলে দেখবে এরকম +1ই আসবে। আর এখানে যেভাবে করে দেয়া আছে এভাবেও তোমরা করতে পারো। এখানে দুইটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি বুঝিয়ে দিলাম, লাস্টের যে ম্যাথটা আছে এটা তোমরা বাসায় দেখো, তারপরে যদি তোমাদের কোশ্চেন থাকে নেক্সটের দিন কোশ্চেন করবা, ইনশাল্লাহ আনসার দিব। কিন্তু একটু নিজেদের ব্রেনটাকে একটু কাজে লাগাও। এখানে ডিটেলস করা আছে, এই যে কন্ডিশন গুলোও দেয়া আছে। স্যার তাহলে এখানে যদি মাইনাস মান আসে তাহলে মাইনাস লিখবো না, প্লাসই লিখবো? না না, মাইনাস আসলেও তুমি মাইনাস আকারে রাখতে পারো। তুমি তুমি এরকম ইসালন ফর্ম আকারে বানাবা। তোমাকে আমি আবারও বলি, তুমি কেন বুঝতেছো না, মানে দ্বিতীয় সারির প্রথমটাকে 0 করবা আর তৃতীয় সারির প্রথম দুইটা 0 জি স্যার, করবা, এটা বুঝতে পারছি। আর বাকিগুলা চেঞ্জ হোক, ওটা কোনো সমস্যা এটা নেই। তোমাকে শুধু র্যাঙ্ক বের করতে বলবো। অশূন্য সারি থাকলে যদি এটা 0 হইতো তাহলে র্যাঙ্ক হইতো 2। আর যদি এখানে যদি যেহেতু এলিমেন্টস আছে তাহলে এটার র্যাঙ্ক হবে কি, এই ফরম্যাটে বানানোর পরে তুমি র্যাঙ্ক আর নালিটিটা সিলেক্ট করবা। স্যার নালিটিটা বুঝিনি, মানে যদি নালিটি হচ্ছে কি, ইসালন ফর্ম করতে যে যদি দেখি যে এটাও 0 আসছে, আবার দেখা যায় এই এলিমেন্টস গুলোও 0 চলে আসছে, তাহলে 0 সংখ্যা কয়টা? সবগুলাই 0 হতে হবে। তাহলে এটাও 0 এটাও 0, তাহলে নালিটি হবে কত? 2। আর যেহেতু এখানে একটা উপাদান থাকলেও র্যাঙ্ক হবে তখন, যেহেতু 3টে উপাদানই আছে তাহলে র্যাঙ্ক কত? 1। মনে রাখবা সকল উপাদান সংখ্যা যদি 0 হয় তাহলে সেটা নালিটি হয়, আর যদি একটা অশূন্য সংখ্যা থাকলেও সেটা র্যাঙ্ক হয়। মানে যদি ওই সবগুলো যদি জিরো না হয় তাহলে আমাদের আমাদের ওখানে নালিটি নেই। তোমাকে আমি কোশ্চেন করি, তুমি আনসার দাও, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত বলো? এটা 3 স্যার। র্যাঙ্ক 3। এটার নালিটি কত? এটার নালিটি নাই, নালিটি জিরো। 0। আর জিরো। যদি দেখা যায় কোনো বিয়োগ করতে যে যদি দেখি যে এটা 0 চলে আসছে, সেক্ষেত্রে নালিটি কয়টা আছে, মানে সারি সংখ্যা নালিটি 0-র সংখ্যা কয়টা আছে? সবগুলো 0 হতে হবে। তাহলে একটা যেহেতু সবগুলো 0 আছে তাহলে নালিটি হবে 1। আর 1 র্যাঙ্ক হবে কত সেক্ষেত্রে? 2। 2। এটাই। জি বুঝতে পারছি। যোগ আর করলে স্যার একটা র্যাঙ্ক আর কথা নালিটি ছিল, যোগ করলে আমরা ডাইমেনশন পাই। স্যার একটা কথা ছিল, মানে তোমরা এটা শুরু বাসায় থেকে বলা প্র্যাকটিস উচিত ছিল। করো, তারপরে বাসায় প্র্যাকটিস করো, তারপরে না বুঝলে নেক্সটের দিন আবার দেখাও। জি স্যার, স্যার একটা কথা ছিল, মানে এটা শুরুতে বলার দরকার ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু বলো। বলিনি। স্যার এটা আমাদের সি আর ডি ই গ্রুপ, মানে আমাদের এটা প্রথম ক্লাস স্যার। ও বি আর আচ্ছা সি আচ্ছা। গ্রুপের একটা ক্লাস হয়ে গেছে, এটা আমাদের প্রথম ক্লাস। আপনি বলছিলেন এটা আমাদের সেকেন্ড ক্লাস।
কিন্তু আমার তো মনে হচ্ছে স্যার এটা আমাদের প্রথমের আলোচনাগুলো আমরা শুনতে পাইনি আর কি। তোমাকে এটা রেকর্ডিং দেয়া আছে, বুঝছো? তোমার এই ফার্স্ট ক্লাসটার রেকর্ডিংটা এখানে আমি আপলোড করে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখো 14 তারিখে নিছি, ওই ক্লাসটা তোমরা একটু দেখে নিও। উইক ওয়ানের রেকর্ডিংটা দেয়া আছে। জি স্যার। যদি তারপরে তুমি না বুঝো, তারপরে ইনশাল্লাহ আবার দরকার হলে রিপিট করবো। আগে আমরা মিডের জন্য 4টা উইক কমপ্লিট করে নেই, 2টা করছি। এটার রেকর্ডিংটাও আমি ওই যে উইক 2 তে তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, ওকে, অ্যাটেন্ডেন্সটা তাহলে সিআরদেরকে দিও, সবাই সিআর মিলে। আর আমাদের যে গ্রুপে আছে তোমরা সবাই অ্যাড করো, পরে আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।